কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে? মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে। মানুষ হলো 18 কোটি, বলে যে কার্ড দেবো 50 কোটি। আমরা দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলা হয়, বলে জামাত ইসলামের লোকেরা ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোথায় আপনি বলেন? আমি গোলাম পরোয়ার, আমি তো এখানে এমপি ছিলাম। বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু দিদিরা, বৌদিরা, কাকিমারা শাঁখা সিঁদুর পরতে পারবে না, বোরকা পরে ঘরে থাকা লাগবে। প্রচার হয়েছে। যেই আমি হিন্দু এলাকায় যাচ্ছি, ডুমুরিয়া, রংপুর, মাগুরখালী, দাদা আমাদের নাকি বোরকা পড়তে হবে আপনি এমপি হলে। তাই বললাম, আমি তো 1 সাল থেকে 6 সাল এমপি ছিলাম রে দাদা, আপনারা কি ঘরে বোরকা পরে ছিলেন? আমি তো ডুমুরিয়ার শ্মশানে টাকা দিয়েছি, মন্দিরে টাকা দিয়েছি, আপনাদের ধর্ম, আপনাদের পূজা উদযাপনে আমি আপনাদের সাথে থেকেছি, সেই আমি তো আছি। এগুলো অপপ্রচার, আপনারা গায়ে পাবেন না। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে? অথচ এই প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি তো দেখেছি একজন বিএনপি নেতা বক্তৃতা করতেছেন, এখন আপনি পাবেন ভাইরাল। নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বিএনপিকে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে তুমি জান্নাতে যাবা। এই বক্তৃতা করতেছে একজন বিএনপি নেতা, এটা আমি শুনে চোখে দেখেছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু আপনি আমার বা আমাদের কোন বক্তব্য এরকম পাবেন না। একটা মিস ইন্টারপ্রেট করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে একটা বক্তব্য যেমন রাজনৈতিক নেতারা দেন, আর সাংবাদিকদের মধ্যেও, আমি দুঃখিত যেহেতু আমি সাংবাদিক ছিলাম, সুন্দর করে না বলা কথাকে দিয়ে দেবেন, বলা কথাকে গোড়া কেটে দেবে, মাথা কেটে দেবে, মাঝখানে টুক রাখবে। ওই যে একটা কথা আছে না, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, লেখে না দেয়ালে? তো করিবেন দাড়ি, না করিলে 50 টাকা জরিমানা, হয়ে গেল। ফার্স্ট লাস্ট কাট। তো এটাকে বলি আমরা ইয়েলো জার্নালিজম, বিবেকবান সাংবাদিক, যাদেরকে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন বলা হয়, 4th পিলার অফ দি স্টেট বলা হয়। একটা সভ্য দেশে তারা যদি এই করতে থাকে, তো এখানে আমাদের ফরেন জার্নালিস্ট আছে, কি মনে করবে তারা? আমার সাথে একটা ইন্ডিয়ান, দিল্লির, ক্যালকাটার একটা জার্নালিস্ট আসছিলেন, আমি ইন্টারভিউতে এসব কথা সেদিন বলেছি। সরি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমি ইলেকশন কমিশন সচিবকে বললাম, নর্থ বেঙ্গলে বিলি হইতেছে, ছবি সহ পাঠাইলাম। পরিষ্কার আচরণবিধিতে বলা আছে, নির্বাচনের আগে কোন দল, কোন প্রার্থী, কোন অনুদান, কোন প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে পারবে না। অর্থাৎ দিতে গেলেও তো মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে। মানুষ হলো 18 কোটি, বলে যে কার্ড দেবো 50 কোটি। কেউ বলে 21,000 টাকা পাবা, 7,000 পাবা, কেউ বলে চাল, ডাল, তেল, চিনি, রেশন পাবা। 20,000 কোটি গাছ লাগাবে, 20,000 কোথায় যে কি আছে? তো এগুলো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।